বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একদিন মেম্বারে চলছেন আর প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন আবার বলছেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখছেন আবার বলছেন আমিন। সাহাবারা বড় আশ্চর্য হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝিয়ে দেন, কি ব্যাপার আপনি আমিন কেন করে বললেন, হঠাৎ করে আপনি কেন বললেন? নবীজি আমার তিনি বলেন ওই তো জিবরাইল এসেছিল, হযরত জিবরাইল আসার পর তিনি আমার কানে কানে বললেন ও হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আপনার নাম শুনলো, মুহাম্মদ শুনলো আর তারপরে আপনার প্রতি তারা দরুদ পাঠালো না, তারা যেন ধ্বংস হয়ে যায়, আপনি পড়েন আমিন। সুতরাং আমি বললাম আমিন। দ্বিতীয় নম্বরে নবীজি আমার তিনি বলেন দ্বিতীয় নম্বর যখন আমিন পড়লাম হযরত জিবরাইল তিনি এসে বলেন তোমরা যারা মা বাবা পেয়েছো, মা বাবা পাওয়ার পর তাদের তোমরা খিদমত করতে পারলে না, আর খিদমত না করে তোমরা মৃত্যুবরণ করলে, খিদমত না করে তোমরা জান্নাত খানা বানিয়ে নিতে পারলে না, নবীজি আমার তাদের সম্পর্কে বলতেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তোমরা পড়ো আমিন। সুতরাং নবী আমি বললাম আমিন। তৃতীয় নম্বরে রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পর ওই বান্দা রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহগুলোকে মোচন করে নিতে পারলো না, ওই বান্দা ধ্বংস হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন আমিন। সুতরাং আমি তখন সঙ্গে সঙ্গে আমিন বললাম। তার মানে তিনটা জিনিস, এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে কিন্তু তার প্রতি দরুদ পাঠাতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে মা বাবার খিদমত করতে হবে। তিন নম্বরে হয়ে গেল রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে। রব্বুল আলামিন দুনিয়ায় চলাকালীন আমার অনেক গুনাহ হয়ে গেছে রে মাওলা, দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন তুমি আমার সব জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও।